আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في زيدها حبل من مسد صدق الله المولانا العظيم. وأما الشأن حديث قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. উল্লাপাড়া বেলকুচি তারপরে কামারখন সলঙ্গা এরপরে তাস আর কোনখানে মানুষ আছে চাটমোহর বেড়া সহ দুই জেলা থেকে পাবনা এবং সিরাজগঞ্জ জেলা থেকে আগত তিনি ভাইরা পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সম্মানিত পুলিশ ভাইরা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ মিডিয়ার সোনার ছেলেরা সকলকে নিয়ে পদ্মায় অবস্থানরত মাহবুবদেরকে নিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি এই প্রচন্ড শীতের ভিতরে আপনাকে আমাকে কোরআনের মাহফিল কায়েম করা এবং সেই মজলিসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আমিন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে শুরু করছি, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে মুসা সকল ক্ষেত্রে তুমি আমার শুকরিয়া আদায় করে চলবে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমি আপনার শুকরিয়া আদায় করতে পারবো না। প্রশ্ন করার সাথে সাথে উত্তর শুকরিয়া আদায় করতে পারবো না কেন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যে নিয়ামত আমাকে দিয়েছো কোনটা শুকরিয়া আদায় করব আর কোনটা বাদ দেব। হাতে
শুকরিয়া আদায় করলে পায়ের শুকরিয়া বন্ধ হয়ে যায়, পায়ের শুকরিয়া আদায় করলে চোখের শুকরিয়া বন্ধ হয়ে যায়। তুমি আমাকে অনেক টাকার মালিক বানাও ঠিকই, কিন্তু আমাকে তুমি সুস্থ রেখেছো। আবার তুমি আমাকে অনেক সম্পত্তি দেওনি, বাড়ি ঘর দেওনি, কিন্তু আমি তোমার গোলামি করার সুযোগ পেয়েছি। এই জন্য একটার শুকরিয়া আদায় করলে আরেকটার শুকরিয়া বন্ধ হয়ে যায়। কি নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, 3.5 বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আপনার বডির ভিতরে আছে। যার চোখ নেই সেই জানে চোখ না থাকার কি জ্বালা, যার গালে হাত নেই সেই জানে গোশত খাওয়ার কি মজা, যার পা নেই সেই জানে পায়ের কি জ্বালা। আল্লাহ পাক আপনার 3.5 বডির ভিতরে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, হাত দিলেন, শরীরটাকে সুস্থ রাখবেন। কোটি কোটি টাকার সম্পত্তি আপনাকে চলাফেরা করার মতো সুযোগ করে দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া আসবে না জোরে? তাহলে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদেশে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করতে পেরেছি। সবথেকে ভালো নবী হচ্ছে আমার নবী। সব নবীদের মর্যাদা অনেক বেশি, কিন্তু ওর থেকে আমার নবীর মর্যাদা সবথেকে বেশি। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন বলেছিলেন, আল্লাহ আমাকে একটা ভালো লোক দেখাও। আল্লাহ পাক বললেন, ঈসা পথ দিয়ে চলতে শুরু করো। পথ দিয়ে চলতে শুরু করো। হযরত ঈসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। চলতে চলতে এক সময় পথ শেষ হয়ে গেল। পথের মাঝখানে, পথের মাথায় পড়েছে একটা পাহাড়। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলেন, ওই পাহাড়ের গায়ে আঘাত করো, তোমার হাতে ছোট লাঠি আছে, আঘাত করো, একটা ভালো মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে। জামানার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড়ের গায়ে আঘাত করলেন, পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে গেল। ওই পাহাড়ের ভিতরে একজন টকবকে যুবক বসে আছে। দরজা নাই, জানলা নাই, রাস্তা নাই, কিচ্ছু নাই। অন্ধকার পাহাড়ের ভিতরে একটা যুবক বসে আছে, আর যুবকের চারিপাশে রকমারি জান্নাতি খাদ্য অপেক্ষা করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, যুবক কে তুমি? কি তোমার পরিচয়? নাম কি? বাড়ি কোথায়? এখানে কেন? যুবক নাম বললেন। পরিচয় দেওয়ার পরে বললেন, রঘুপতি কে তুমি? আমি জামানার পয়গম্বর ঈসা, পৃথিবীর ভিতরে একজন ভালো মানুষ খুঁজতেছি। বলো তো তুমি এখানে আসলে কি করে? যুবক বললেন, ঈসা শোনো, আমার একজন বৃদ্ধা মা ছিল, অসহায় একজন মা ছিল। মা যখন চলাচল শূন্য হয়ে গেছে, চলতে পারে না, উঠতে পারে না, আমি মাকে কাঁধে করে নিয়ে গোটা মক্কা মদিনা ভ্রমণ করেছি। আমার মাকে কাঁধে করে নিয়ে মুজদালিফায়, আরাফাত, মিনায় ছুটাছুটি করেছি, কঙ্কর নিক্ষেপ করেছি। মাকে আমি জমিয়ে রাখি নাই। একদিন মা যখন মৃত্যু সময় এসে গেল, মা আমাকে পাশে রেখে বললেন, বাজান রে, তুই আমার যে খেদমত করেছিস, ওই খেদমত আমি বড় খুশি হয়ে গেছি। আমি যাওয়ার সময় দোয়া করি, আল্লাহ আমার কলেজার টুকরা মালিক রে, আমার মৃত্যুর পরে আসমানেও নিও না, জমিনেও নিও না। আসমানেও নেবে না, জমিনেও নেবে না, তো জায়গা তো দুইটা, একটা হলো আসমান আর একটা কি জমি। এখন মা দোয়া করতেছে, আসমানও নেবে না, জমিনেও। ও জামানের পয়গম্বর ঈসা, মায়ের দোয়া কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। মা এমন জিনিস,
যে দোয়াটাই করে সেটাই মালিকের কাছে কি হয়ে যায়। মানুষকে বিয়াদবি করে দুনিয়ায় কেউ ভালো হতে পারি নাই, আর মায়ের দোয়া ছাড়া কেউ উপরে উঠতে পারে নাই। মাকে দাপট কাপড় করলাম, মায়ের ব্যথা হারানো ব্যথা মুখে নিয়ে চলতে শুরু করলাম। এই পাহাড়ের পরে চলে আসলাম, কোন পথ যখন পাচ্ছিলাম না, মায়ের দোয়ার কথাটা মনে পড়লো। পাহাড় দুই ভাগ হয়ে গেল, আমি পাহাড়ের ভিতরে ঢুকে পড়লাম। চারিদিকে পাহাড় আটকা পড়ে গেল। পাহাড়ের ভিতরে বসে বসে মালিকের শুকরিয়া আদায় করি। আর যখন ক্ষুধা লাগে উপরের দিকে তাকাইলে হিসাব, মাঝখান থেকে উপরের থেকে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আল্লাহ পাক রকমারি খাদ্য দিয়ে দেয়। সেই খাদ্য খায় আমার দিন অতিবাহিত হয়। মায়ের তো আল্লাহ পাক এত উচ্চ আসনে আমাকে উঠায় দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, এর চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে কেউ আছে? আল্লাহ বললেন, ঈসা রে, এর চাইতে ভালো মর্যাদাবান হবে তারা যারা হবে শেষ নবীর উম্মাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে যদি সেই নবীর উম্মত বানাতে, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ পাক ঈসার দোয়া কবুল করলেন। ঈসাকে শেষ নবীর উম্মত না বানাই মৃত্যু দিবেন না। তাই সেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছে। আমরা তো সেই নবীর উম্মত দরখাস্ত ছাড়া, মিছিল ছাড়া, মিটিং ছাড়া সেই নবীর উম্মত কে বানিয়েছেন? আল্লাহ। জাতির বড় দুর্ভাগ্য, সেই নবীর উম্মত হওয়ার পর ওই নবী আমরা চিনলাম না। ওই নবীর গালিগালাজ করি, ওই নবীর বিরুদ্ধে কথা বলি। ওই নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে আমি মুসলমান চুপ করে বসে থাকি। সুতরাং দরখাস্ত ছাড়া, চাওয়া ছাড়া, অভিযোগ ছাড়াই যে আল্লাহ পাক সেই নবীর উম্মত বানিয়েছেন, আমরা সে রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আপনারা অনেক দিন পর এখানে এসেছেন কি শোনার জন্য? কোরআন থেকে যদি কথা বলি, কার কোনো সমস্যা আছে? কারণ কোনো সমস্যা নেই, হওয়ার কথা। কারণ কোরআন হলো সকলের জন্য। কোরআন কি শুধু মুসলমানদের জন্য? কোরআন সকলের জন্য, হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব। নাম কি? কোরআন। আচ্ছা বলুন তো, হিন্দুরা কি? মানুষ। মানুষ। খ্রিস্টানেরা কি? মানুষ। ইহুদিরা কি? মানুষ। বৌদ্ধরা কি? মানুষ। আমরা কি? মানুষ। তাহলে আমাদের সকলের জন্য কি? কোরআন। তবে এই কোরআন থেকে যারা শিক্ষা নেয়, কোরআন দিয়ে যারা চলে, কোরআন অনুযায়ী যাদের জীবন গঠন হয়, তারাই হলো মুত্তাকি। কোরআন কিন্তু সকলের জন্য, আর কোরআন থেকে যারা শিক্ষা নেয় তারা কি? সুতরাং পৃথিবীর সবাই মানুষ, কিন্তু সবাই মুত্তাকি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারদের বলা হলো পুরোপুরি ইসলামের ভিতরে ঢোকো। কাদের বলা হয়েছে? ঈমানদারদের ভিতরে। আমাদের সমাজে ঈমানদার বেশি, মুসলমান বেশি না। সবাই বলে আমরা ঈমানদার, সবাই বলে আমরা ঈমানদার, অথচ আল্লাহর কোরআনে আগুন লাগানো হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। ওর গায়ে কোনো আগুন জ্বলে না। ও মুমিন হতে পারে, মুসলমান হতে পারে, ও ঈমানদার হতে পারে, কিন্তু মুসলমান হতে পারে।
সম্পূর্ণ কোরআন হাদিস মোতাবেক পরিচালিত হয়। এই ব্যক্তি কি মুসলমান? আমি বললাম ইমানদার। সপ্তাহে একদিন নামাজ পড়ি, আমিও ইমানদার। 2 ঈদের নামাজ পড়ি, আমিও ইমানদার। এক ওয়াক্ত নামাজ পড়ি, আমিও ইমানদার। বাবা বলে চামড়া কিনে বাদ দিয়ে গেছে, নাম দিয়ে গেছে মুসলমানের নাম, সেই সূত্রে আমি ইমানদার। কিন্তু নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, এরা হলো ইমানদার কিন্তু মুসলমান না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কি ভুলে যাবে? সবাই মিলে বলুন, কি ভুলে যাবে? জিকির মানে কি? স্মরণ করা। কার স্মরণ? আল্লাহ। কোন জায়গায়? সব মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় যে আল্লাহ, বাজারেও সেই আল্লাহ। বাজারে যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহ, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, জাতীয় সংসদে সেই আল্লাহ, জাতীয় সংসদে যে আল্লাহ, হোয়াইট হাউসে সেই আল্লাহ। এই আল্লাহর ভয় যদি আপনার আমার দিলের ভিতরে থাকতো, পবিত্র চেয়ারে বসে কেউ অপবিত্র কথা বলতে পারত না। আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে আছে, তারা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারত না। কিন্তু আমরা ইমানদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা আছে, কিন্তু দিলে আল্লাহর ভয়। এই জন্য যারা আমার জিকির ভুলে যাবে, তার মানে কোরআন ভুলে যাবে। জিকির আরেকটা শব্দ হচ্ছে কোরআন। আফজালুল জিকরি তিলাওয়াতুল কোরআন। যারা কোরআন ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবো, চোখ থাকবে না। চোখ নিয়ে বলবে, কিন্তু কিয়ামতের দিন চোখ হয়ে চোখ নিয়ে ওঠা যাবে না। চোখালা বললো, চোখালা বলবে কোলা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হায় আল্লাহ, মরার সময় তো চোখের পাওয়ার ভালো ছিল, এখন অন্ধ কেন? আল্লাহ উত্তর দিবে কোলা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। বান্দা, তোরে চোখ দিয়েছিলাম, তোর সামনে কোরআন দিয়েছিলাম, তোর চোখ দিয়ে তুই কোরআন পড়িস নি, অন্য সব কিতাব পড়েছিস, কোরআন পড়িস নাই। বাংলা পড়েছিস, ইংরেজি পড়েছিস, অঙ্ক দেখেছিস, সব কিছু দেখেছিস, তারপরে বিভিন্ন লেখকের লেখা পড়েছিস, বেদ কোরআন পড়েছিস, বাইবেল পড়েছিস, বিভিন্ন লেখা পড়েছিস, কিন্তু আমার কোরআন পড়িস নাই। আমার কোরআনকে যেমন তুই দুনিয়ায় ভুলে গেছিলি, আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন তোরে ভুলে গেলাম। আচ্ছা, আল্লাহ যদি ভুলে যায়, তাহলে কি সে জান্নাতে নিয়ে যেতে পারবে না? আল্লাহ যদি ভুলে যায়, কোন নেতা জান্নাতে নিয়ে যেতে পারবে না? তাহলে আজকে দুনিয়ায় যারা কোরআন ভুলে যাবে, আল্লাহ কিয়ামতের দিন তাদের ভুলে যাবে। যত বড় নেতা হোক না কেন, কোরআনের বিপক্ষে অবস্থান করবা, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আজকে অস্ত্রের ভয় দেখানো যায়, আজকে গুলি করে মারা যায়, আজকে হুকুম জারি করে মাহফিল বন্ধ করা যায়, আজকে হুকুম জারি করে আলেমকে মারা যায়, আজকে হুকুম জারি করে আলেমকে গালিগালাজ করা যায়। কিন্তু কিয়ামতের দিন কই যাবা দুলাভাই? সেদিন আল্লাহ কি করে দেবে? বন্ধ করে দেবে। এবার এই অন্ধ লোকটা জিজ্ঞেস করবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আমি তো নেতা ছিলাম, আমার একটা সম্মান ছিল, এখন চোখ অন্ধ কেন? অন্ধ কেন? আল্লাহ বলবে, তুই যেমন দুনিয়ায় কোরআনকে ভুলে গেছিলি, আমিও তোর আজকে ভুলে গেলাম। আল্লাহ ভুলে গিয়ে আর কোন পথ থাকবে? সুতরাং আজকে এই কোরআন যারা ভুলে যাবে, আল্লাহ তাদের ভুলে যাবে। আল্লাহ আপনার ভুলে যাক, এর আগে আপনি চান? আল্লাহ আপনার ভুলে যাক, এর আগে আপনি চান? তাই যদি না চান, তাহলে শপথ নিতে হবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিল চলবে, ময়দান ছাড়া যাবে না, বাড়ি যাওয়া যাবে না, যত সমস্যা হোক ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। রাজি?
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ বলবে কার শক্তি আছে, কার সামর্থ্য আছে আজকে সুপারিশ করার জন্য? আসলে দেখি কার সামর্থ্য আছে। নবীরা পর্যন্ত ইয়ানাফসি করতে থাকে, সেই আল্লাহর রহমত ছাড়া। নবীরা বলেছেন আল্লাহর রহমত ছাড়া আমরাও মাফ পাবো না। নবীরা বলেছেন আল্লাহর রহমত না করলে আমি মাফ পাবো না। আদম আলাইহিস সালামের কাছে একদল বলবে, যাবে আদম বলবে আমি সুপারিশ করতে পারবো না। নূহর কাছে যাবে, নূহ বলবে আমি সুপারিশ করতে পারবো না। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে আমি সুপারিশ করতে পারবো না। কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। সেদিন নাফসি নাফসি করা মানে আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নবীও বলেছে আল্লাহ যদি আমার উপর রহমত না করে আমিও জান্নাতে যেতে পারবো না। তাহলে রহমতের দরকার আছে না নাই? তাহলে রহমতের দরকার আছে। আপনাদের যদি কারো রহমতের দরকার না থাকে আগে হাত ধরেন, হুজুর আমি যা সওয়াব করেছি, আমি যা নেকি কামাইছি, আমার আর রহমতের দরকার নেই, এমনি আমি জান্নাতি। আছেন কোন লোক? আছেন কোন লোক? তাহলে রহমতের আশায়, করুণার আশায়, সওয়াবের আশায় শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। রাজি? যে লোকগুলো দাঁড়ায় আছে, লোকগুলো একটা পজিশনে আছে যে যদি ওয়াজ ভালো হয় তাহলে থাকবো, আর যদি ওয়াজ ভালো না হয় আমরা তো চলে যাবো, হুজুর ঠিক পাবে। এই জন্য পিছনে দাঁড়ায়। আমার মনে হয় জায়গা নেই নাকি? জায়গা আছে? চলি থাকে। আবার অনেকে বসতে করে দেয়, বসতে করে দিয়ে উল্টো দিক ধার। এই জন্য দয়া করে চলে যাবেন না। যদি বসার জায়গা না থাকে দাঁড়িয়ে থাকেন, বসার জায়গা থেকে বসবেন, দাঁড়ানোর জায়গা থাকতে দাঁড়াবেন। যে যেখানে আছেন আমার শেষ মোনাজাত পর্যন্ত থাকতে হবে। রাজি আছেন? কিসের জন্য? রহমতের আশায়। কিসের জন্য? বুঝতে হবে রহমত ছাগলের দরকার, শয়তানের রহমতের দরকার নাই। কারণ শয়তান হলো গজবপ্রাপ্ত। এই জন্য কোরআনের মাহফিল থেকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র চলে যায় শয়তানেরা। কোরআনের মাহফিল থেকে কোনো ঈমানদার লোক যেতে পারে না। সুতরাং আমি আপনাদেরকে শপথ দিতে চাই, আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? আমাকে মাঝখানে ফেলে আপনারা চলে যাবেন না তো? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? দুই হাত উঁচু করে দাঁড়িয়ে দেখা। সবাই মিলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। কারে দেখালাম? আল্লাহ কি দেখেছে? দেখেছে, দেখেছে। এখন আমি দেখি আর না দেখি, কে দেখেছে? আপনি রহমতের আশায় শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন বলে ওয়াদা করেছেন। কার কাছে? এখন যদি আপনি চলে যান তাহলে ওয়াদা খেলাপ হবে না ভাই? আর ওয়াদা খেলাপ হলে নাম কি হবে? এটা আমি বললাম না, আপনারাই বললেন। এই জন্য মুনাফিকি কেউ করবো না কোরআনের মাহফিলে এসে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুন। আরো জোরে